প্রিয় ছাত্র ভাইদের এত সুন্দর করে একটি ইসলামী সঙ্গীত পরিবেশনা করার জন্য। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে একটি সংক্ষিপ্ত সঙ্গীত পরিচালনা করবেন। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন 2000 আজিজিয়া কাসিমুল উলুম মাদ্রাসার সম্মানিত নায়েবে মুহতামিম নওজোয়ান খতিব ইসলাম হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব হুজুর দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدقت يا رب العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج منه. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس لو كانت في بيوت الدنيا. فما ظنكم بالذي عمل بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى
سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল শাহী দরবার অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন মাদ্রাসা বাবুনগর মক্কারবাড়ি মাদ্রাসা ইয়াসিন মক্কি আল কাসেমিয়া হেফজখানা ও এতিমখানার সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গানে দিন উলামায়ে কেরামের আহম ইজতেমা গুরুত্বপূর্ণ সমাবেশ আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকের দুনিয়াবী সমস্ত জামালাতুল মুক্ত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাঁচাই রাহি আজিয়ার এই মোবারক মাহফিল মোবারক মজলিসতায় উপস্থিত হইবার তৌফিক দান করি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই বিশেষ করে আর আগদি আর অত্র এলাকার সূর্য সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা যুগশ্রেষ্ঠ দার্শনিক প্রখ্যাত লেখক ও গবেষক আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ অনেক গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে পেশ করিবেন। যা বয়ানে সামনে যা বয়ান হইব আল্লাহ আরবি গুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের গুরুত্বপূর্ণ আয়াত শরীফ আমাদের সামনে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখরে মওজুদা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমরা সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর দোয়া ও বয়ান যদি শামিল হাল হয় খুব সংক্ষিপ্ত সময়ে আয়াত এবং আহাদিসের সামনে রাখি কিছু দিনই মুযাকারা করিবার খেয়াল করবি। আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগ গুণের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। যুগে যুগে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাই আদম আলাইহিস সালাম হইতে শুরু কিয়ামত পর্যন্ত মানব জাতির ধারাবাহিকতা এবং সিস্টেম আল্লাহ চালু রাখে আসা যাওয়ার মাধ্যমে। এই পার্শ্ববর্তী কবরস্থানত আড়ি বৈশ্যতে একটা ছাই
জিবা আজি এত 10 দিন আগে আর পরে 792 গম মার্গি 10 দিন পরেই বা কবরের মেহমান আয় আজি রাস্তা বাই আনি এন উচ্চারে খালিয়া জোরের পরে বাবুনগর স্কুলের মাঠত আর জানাজার নামাজের ঘোষণা হল হায়াত বেশি অনিশ্চিত নামাজবিহীন এক আজান দিয়ে হায়াত শুরু হই আজানবিহীন আর একটা নামাজ দিয়ে হায়াত শেষ হয়ে যাবে মাঝে যেই অল্প হায়াত আল্লাহ দিয়ে হায়াত ইয়ার নিজের মন মতো আট যে মনে হয় করে চললেও এভাবে করে হারাইয়ের যাবে উঠলে ন যত মানুষ দুনিয়াতে আল্লাহ ফাটাইয়ে এই মানুষ ওনার ইহকালীন শান্তি পরকালীন মুক্তি দুনিয়ার জীবনত শান্তি কিভাবে পাইব আখিরাতত আল্লাহর আযাব জাহান্নামত কিভাবে মুক্তি পাইব তার দিক নির্দেশনা ফতের সন্ধান দিবল্লাই আল্লাহ 1,24,000 নবী রাসূলগণ দুনিয়াত ফাটাইয়ে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী আর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন নবীর আগমন নব যুগে যুগে যত নবী রাসূল দুনিয়াত ফাটাইয়ে নিজ নিজ জাতিরে বুঝাই বললাই আল্লাহর বিধিবিধান মানুষের কাছে পৌঁছাই বললাই যে একটা মহান দায়িত্ব দিয়ে সমস্ত নবী হলে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে 100% 100% শতে শতভাগ আল্লাহর দেওয়া দায়িত্ব তারা আদায় করবি সুবহানাল্লাহ হন নবী নবুয়তের দায়িত্ব আদায় করানিত হন প্রকারের ঘাটতি ন করে সমস্ত নবী রাসূলগণ নিজ নিজ দায়িত্ব আদায় করে দিই কিন্তু নবীর নবুয়তের প্রমাণ আল্লাহ তারার অলৌকিক কিছু ঘটনা দেয় যিনি সাধারণ মানুষ না পারে আবার যেই যুগত যেই নবী ফাটার এই যুগত মধ্যে যে জিনিস বেশি প্রচলন যেন কি বর্তমান বেশি প্রচলন ইন্টারনেট মানে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক এই যুগত তো আর নবী আসতো না তবে যেই যুগত আল্লাহ যেত নবী রাসূল ফাটাইয়ে সেই যুগত যে জিনিস বেশি চলমান এই জিনিস আল্লাহ মিল রাহি নবীর কিছু মুজিজা দিয়ে যেমন মূসা আলাইহিস সালামের মুজিজা দিয়ে দে ওগো লাড়ি কি ও ওগো নামাজারিতে লাড়ি মূসা আলাইহিস সালামের ইবে মূসা আলাইহিস সালামের লাড়ি কিন্তু ফেরোইন না সামনে ফেলাইলি বই যায় কই দে ও মাই ন মাতার আফ তো কিয়া এভাবে কিন্তু দেইতো জাদুর না হ্যাঁ দেইতে জাদুর মতো লাগিলেও জাদু নয় কিয়া মূসা আলাইহিস সালামের যাতে ফেরোইনের হাসে ফাটার এত চলেতে বেশি জাদুঘরের রাজত্ব মানুষে মনে করতে জিবাই জাদু জানে ইয়াতুন দামি মানুষ আর নেই এই জাদুঘরের রাজত্ব চলে দে আল্লাহ মূসা আলাইহিস সালামের এনে কদিন মুজিজা দিয়ে দে জিন দেইতে লাগে দে জাদু নান প্রকৃত পক্ষিন জাদু নয় ই নইদা আল্লাহ প্রদত্ত মুজিজা আরেকখান নিয়ম হইদা আল্লাহ অনেকখান মুজিজা যদি কোন নবীরে দে তাহলে এর কিভাবে ব্যবহার করিব সিস্টেম জানাই দিয়া করিব এই দুনিয়ার সমস্ত পৃথিবীর নিয়ম এক ডললে অনক মোবাইল কিনন আর ওকে বই দিব ইন ইংরেজিতে আনানো ভরি দি এবার খ্যাঙ্গুরি সিস্টেমে চলাইবা নি ব্যাগ কিনার অবকাঠামো নিয়ম পদ্ধতি তরিকায় আলেহা আছে না নাই ঠিক তেমনি ভাবে যত নবী রাসূলগণ আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে তারার যেই মুজিজা দিয়ে মুজিজাইন কিভাবে ব্যবহার করিব ইয়ানো শিক্ষা দিয়ে কিভাবে
মুসা আলাইহিস সালামের আল্লাহ ডাক মারেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতত আছে দিবে কি? মুসা আলাইহিস ডান হাতে লাড়িলে যাবি। আল্লাহ বুঝাল্লাতে মুসা তোমার ডান হাতত আছে দিবে কি? আল্লাহ না জানে। ও আনারা তো মাথা ভরিব, ই বাইরে হইলে নাই গরম হইতারি দে, এটা গরম হইতারি নেব। হ ডান হাতত কি আছে আল্লাহ জানে না, তো ফুসাল্লাত দে। অকল জিনিস নজানিয়ে ফুসাল লইতে না, সদিন জিনিস জানিয়েরও ফুসাল লয়, তবে জিবাই ফুসাল্লার ইবাই জানিবেল্লাই নয়, যাতুন ফুসাল্লার ইবারে ভালো করি জানাইবেল্লাই। যেমন হনক মানুষ নিজের সন্তানের একখান 100টি লুডিয়াত দিয়ে আবার ফুসাল্লার দাবো তোমার হাতে আছে যে সেটা কয় টাকার নোট পাবে না জানে, ফুসাল্লার দেন হয়তো না না বাপে তো জানে, ফুয়ারে সিনেট দে ইয়ান ফটিককে ফুয়া চিনে না জাত দেওয়া, তাহলে বাপে যেন জানিয়ে প্রশ্ন করি গিয়ে ঠিক তেমনি ভাবে আল্লাহ ফুসাল্লাত দে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে আছে যে সেটা কি? আল্লাহ অবশ্যই জানে, ওহুয়া আ'লামু বিহিম, আল্লাহ অবশ্যই জানে। তারপরে ফুসাল্লাত দে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, কিয়া ইয়া যদি ফুসান না লয় মুসা ইসলামের দূরত হাঁটি হাঁটি যাবে সদ্দু জাহির যদি আল্লাহ হয় মুসা ডান হাতে আছে দিবে ফেলাইয়ে দেহের দাফ, তো মুসা আলাইহিস সালাম জাতিকে মনে করে এতন লাড়ি মনে করি হনা আব্দুরি ধরে চিনি জামিলে হেতে আল্লাহ ফুসাল্লাত দে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতত আছে দিবে কি? মুসা আলাইহিস সালামে জবাব দেন ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হদ ও আল্লাহ হিয়া আসায়া ইবা আর লাড়ি আতাওয়াক্কাউ আলাইহা ইবার উপর ঠেক লাগাই লাগাই আই আডি ও আহুশু বিহা আলা গনামি ইবেদির আই খাবাই সলরে ফাতাফারি ওলিয়া ফিহা মাআরিবু উখরা ইবেদির আর বহুত খাস খামাই সারি এক নিয়ে এসে কবিলে ইবে ইবে আর লাড়ি ইবে ওর ঠেক লাগাই লাগাই আই আডি ইবে দির আই খাবাই যে সলরে ফাতা ফারি ইবে দির আরো বহুত খাস খামাই সারি এক নিয়ে এসে বেগে কবিলেই। তো আল্লাহ কি কয় ক্বালা আলকিহা ইয়া মূসা, ও মূসা আতত আছে যে লাড়ি বে ফেলো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, মূসা আলাইহিস সালাম লাড়ি যেতে ফেলাইয়ে দেখা যা দিবে বিরাট অজগর সাপ। মূসা আলাইহিস সালাম ডরাই গিয়ে খেয়া আফদি বাঁধা হইলেও বেগুনে ডরাই ফরদি হইতে দেহ দূর ইন আদাফ, কিন্তু আদাফ তো হানাই নেই তো ফরে না, দেহনের সাথে সাথে ডর লাগে, তার নাম আফ। মূসা আলাইহিস সালাম ডরাই গিয়ে মূসা আলাইহিস সালাম কি কর ইকে ডাহে নজর আল্লাহ হদ দে খুযহা ওয়ালা তাখাফ, ও পয়গম্বর মূসা ইবাগে ধরো না ডরাইও, সানুঈদুহা সিরাতাহাল উলা, তুই ধরনের সাথে সাথে ইবা পুনরায় আবার লাড়ি বানাই দিও। মূসা আলাইহিস সালামে ধরনের সাথে সাথে পুনরায় আবার লাড়ি বানাই দিয়ে সুবহানাল্লাহ। তাহলে কি বুঝিলা এই যুগত জাদুগিরি চলতে নবীরে মুজিজা দিয়ে দিলে মিলাই, ঈসা আলাইহিস সালামের যুগত চলতে বেশি ডাক্তার এত ঈসা আলাইহিস সালামের মুজিজা দিয়ে দিকে এই যুগত মধ্যে বেশি কুরুস বিয়ার আমার মানসত্ব তফসিরের কিতাব লিখে দে সূর্যর ডাইরেক্ট তাপে যেই পানি গরম হয় পানির খাওয়ানোর দ্বারাই কুরুস বিয়ার হয়।
ইনি আবার ডাক্তারি দিয়ে দিয়ে কুরুস বিয়ারাম জিন আছে ইনর হন চিকিৎসা এ যুগর ডাক্তার হলে গড়ি নেবার ঈসা আলাইহিস সালামের আল্লাহ একখান মজা দিয়ে দে কুরুস বিয়ারামের আতত মধ্যে যদি একবারে হাত বলে দিলে তোর কুরুস বিয়ারাম ভালো হয়ে যেত শুধু একখান নয় আরো অনেক আর হতুন আছে যে মাদের জাত আদা মাতৃগর্ভের অন্ধ চকুর ঘর আছে দেখ আর কিছু নাই ইনা বেসা বেটি ডলে দিয়ে ভান ঠেল ঠেললে কিন্তু ঈসা আলাইহিস সালামে একবারে হাত বলে দিলে তোর চোখ ভালো হয়ে যায় কোরআন শরীফে আছে দেখ وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله إني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله حضرت ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা আছিল কুরুস বেরেমের বালা করি দাও মাতৃগর্ভ অন্ধ যারা আছে তারা আব্দুল্লাহ দিলে ভালো হয়ে যেত শুধু তা নয় মেডি দিয়ে রে সাম্বা বাহাদুর বানাইতেও ঈসা আলাইহিস সালামে কি সাম্বা বাহাদুর কোরআন থদ ইন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তাইর ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে রে সাম্বা বাহাদুর বানাইতেও ফাআনফুখু ফিহা বানায় আঙ্গুর ফু দিত ফু দিলে ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ ইবানে ফর 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 উড়িয়ে যাইত জালালাইন শরীফের মধ্যে লিখে দে হতে যতক্ষণ পর্যন্ত ঈসা আলাইহিস সালামের নজরের মধ্যে তাহিত এতক্ষণ পর্যন্ত উড়াত তাইত ঈসা আলাইহিস সালামের দৃষ্টিতুন অদৃশ্য গেল লুকায়িত গেল সাকাতা মাইতান ইবা মরিয়ে পড়ে যেত ইয়ান ঈসা আলাইহিস সালামের মুজিজা আরেকখান মুজিজা যদি ঈসা আলাইহিস সালামের ঈসা আলাইহিস সালাম মরারও জিয়াদা করিতে আচ্ছা অনহনসা সারা পৃথিবীর সমস্ত ডাক্তার বৈদ্য খবিরাজ ব্যাগুণ একত্রিত হইল হন মরা মানুষ আশ্চর্য জিয়াদা করি থাকবে না ফারিব না মরারে জিয়াদা করন ইয়ার একমাত্র হারহাম আল্লাহর হাম কিন্তু ঈসা আলাইহিস সালামের সাময়িক আল্লাহ স্পেশাল একখান ক্ষমতা পাওয়ার দিয়ে দে ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে মৃত মানুষেরও জীবিত করতে শুধু তা নয় ওয়ানাব্বিউকুম বিমা তাকুলুন ঈসা আলাইহিস সালামের আরেকখান মুজিজা হইছে ইবার সামনে খনি গিয়ে আইলে ইবে কি হাইয়ে রাইছে ঈসা আলাইহিস সালাম হইতে এতলা হনজ্ঞ মানুষ যদি আইরে হয় কিন্তু দোয়ানত বউ গফের ওটা আজি একবারে গরু গুস্ত দি হরলা দি রেঞ্জে বেশি মজা হইয়া খানো খাই দে গত বাজারত হতে 4 কেজি লই দি ঈসা আলাইহিস সালাম হইতে ফাড়াই না করেছ ওটা তুই আলোচনা নিয়ে তো ডেল দিয়ে এসেছে না খাই এসে দিয়ে ন হইতে শুধু হইতে তো নয় গরম মধ্যে হানা কি আছে ইয়ানো ঈসা আলাইহিস সালাম হইতে وَأُنَبِّئُكُمْ بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ গরম মধ্যে কি খানা লুকে রেখে ইয়ানো ঈসা আলাইহিস সালাম হইতে এটা লাই ফুরকানিয়াত ফুয়াইতে দিতে আর ঈসা আলাইহিস সালাম লারি দিত ফুরকানিয়াত তো ছুটি দিবার আগে সবক ফাইলিব হইতে দেই আলমিরার 3 নম্বর তাকত মধ্যে থম্মায় তাল্লাহ আফেল রেখে ইবা হাইজ গে যাই রে না ফুয়া ঘর যাই রে হইজা ঘর তো আর আফেলিবে তো অধে আফেল বেগু খালি আসা চুকি দিন আর নাই হতে না 3 নম্বর তাকত আছে দিবে দিদি ও মারে তুই কেন হইতেলি হতে আরো জোর হইয়ে দে এখন গরলা হদ্যাং করলে তো মলই গরর খানা একখানা নড়াইব ফুয়া বেগুনরে নাদান বানাই ফেলিব খালি এতন হনু গিয়ে ফুরকানিয়াত নজাইস ফুয়া বেগুনরে লম্বা ঘর একখানের মধ্যে ঢুকাই বার দিয়ে তালা মারি দিই ঈসা আলাইহিস সালাম হদ্দা যে ফুরকানিয়াত ফুয়া নোয়াইয়ে কা ফারাও জুজাইছে তো হনো ফুয়াশা খেলাধুলা ঘরের দিলেও নেই মেঞ্চ তো মুসল্লার হবো ফুয়াল খড়ে হতে নেই নেই তো দেখছো খড়ো কর দে বেড়াইতে গিয়ে বেগুন এক বেড়াইতে জানি কি দেখাতে ঘরে কেন তালা মারা হতে এটা কি হতে নয় না হতো না আর এনে শুয়োর খালি দুয়া শুয়োর বান্ধি রেখি যে ঈসা আলাইহিস সালাম হতে হারা হলে
নলে ডাইরেক্ট শুয়ার যাবে যে মস্কারি না করিস। তফসিরে মুজাহিদ আল্লামা কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাইহি হেতে ঈসা আলাইহিস ইসলামে বারবার হওয়ার পরেও ইতারা সত্য হতা না হয় নবিল্লা বিয়াদবি করি গিয়ে ঈসা আলাইহিস ইসলামে হত্যা বাজে কুলিস আগই কুলিয়ে দেহের দে ব্যাগুন শুয়োর বানা দি আল্লাহ নাউজুবিল্লাহ ব্যাগুন শুয়োর বানা দি। وَأُنَبِّئُكُمْ بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ ইন ব্যাগিন ঈসা আলাইহিস সালামের মুজিজা ইকে লম্বা যাবে মূল কথা হইতাম চাইলেন দে আর নবীর মুজিজা ইদে শ্রেষ্ঠ মুজিজা কোরআন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর নবীর শ্রেষ্ঠ মুজিজা কোরআন। এই কোরআনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার নিশ্চয় নিশ্চয় এই কোরআনিবা আমি আল্লাহ নিজেই অবতীর্ণ করি এবং আমি আল্লাহ নিজেই কোরআনিবা হেফাজত করি রক্ষা করি। এদুর হতান বুঝিলা আজিরা তো কোরআন নাজল করি তখন রক্ষা করিব তো আল্লাহ। তার দেশত মানুষ হতো নতুন সাত দোয়ানত বলে ফেডার বাতার জন্য প্রশ্ন উঠে দেখো যা মাথা ঘুরে দে বুদ্ধিজীবী তো এগোজা মাথা ঘুরাই কি হয় হতটা মলই নিজে হত যে কোরআন নাজল করি আল্লাহ রক্ষা করিবে আল্লাহ এটা দিন মজা গেল কিন্তু ডাঙ্গির ফেরাক কান এনে ওইতে নই তিন আবু বক্কর একখান এনে আবার হিন মক্কারত একখান আবার ইন্দি ফজিন দিয়ে একখান এটা দিন মজা গেল লাগবে আল্লাহর কোরআন আল্লাহ নাজল করি আল্লাহ হেফাজত করিবে মলইকে কোরআন দিবিলে এলে কিছু কথা আর দেশের কিছু সাত দোয়ানের মধ্যে সংসদ ভবন বানা ফেলাই দিব এটা আলোচনা চলে। তার জবাব আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করিব রক্ষা করিব কিভাবে করিব হার মাধ্যমে করিব ইয়েন আল্লাহ নির্ণয় করিব না নকরিব। ও কাবা শরীফ বাইতুল্লাহ জিয়েন আছে এ হার ঘর আল্লাহর ঘর সেই সৌদি সরকারের ঘর ন কাবা শরীফ বাইতুল্লাহ জিয়েন আছে 10 বার নির্মাণ হবার নামাতো 10 বার একবার শেষবারত গড়িয়ে দে হাজ্জাজ ইবনে ইউসুফ হ্যাঁ হাজ্জাজ ইবনে ইউসুফ হজ্জাজ নামের অধিকাংশ মানুষ জালেম হয় ওয়াজ নবুজারি হজ্জাজ ইবনে ইউসুফ আশরুন ফাখুযুহুম মালাইকাতুল্লাহিল কিরাম ওয়া আদম ফশিস কবিলায়ে বনু জুরহাম ইয়ার পরে ইদা আব্দুল্লাহ ইবনে জুবাইর ইয়ার পরে সর্বশেষ হইয়ে হাজ্জাজ ইবনে ইউসুফ 10 বার আল্লাহর ঘর নির্মাণ করি গিয়ে কিন্তু আল্লাহর ঘর নির্মাণ মানুষরা তাই গড়াইলো রক্ষা করেন না খনবার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন ঘটিবার আগে আবরাহা ইয়মনের উপর গভর্নর আবরাহা ক্ষমতা ভাইরে নিজের নিজে দেয় ফেলে এই দুনিয়ার যেদিক কিন অশান্তি বেগিনের কারণে যারেতে দেয় ফেলে দে টিয়াওয়ালা হইয়ে ইতে যদি ইতে টিয়াওয়ালা মনে করি ফেলে দেয় আর কি আরে মানুষও মনে করিব ক্ষমতা লইয়ে ইতে যদি ইতে মনে করে দেয় আর নান ক্ষমতা হল আর কি আয় যায় হয়ে মানুষ বেগুন আর ঠেঙর তলে তুলি ইতে ধ্বংস যুগে যুগে আবরাহা ইয়ামানের গভর্নর ক্ষমতা ভাই ব্যাংকে আল্লাহর ঘর ফাটাইয়ে দা আতি তৎকালীন আল্লাহর ঘরের মুতওয়াল্লি আছিল আব্দুল মুত্তলিব আব্দুল মুত্তলিব আর নবীর কি দাদা আতি লই আয় আব্দুল মুত্তলিবের হদ ও বাইতুল্লাহর মুতওয়াল্লি আর এখন বাইরে যাইম তোমার হনা হত্যি আছে না এবার হদ না আসল না আর দি ফেলে বাই যাইম সেই
ইবে অথচ মুতোয়াল্লি খনিকে আইরে যদি হয় মশো দিয়ে না আর ভাঙি বিলে ইয়ম এটি আর মুতোয়াল্লি হলোর হন আপত্তি আছে না। তো মুতোয়াল্লি যারা আছে তারা যদি হয় দেয় না না ফ্যান নুন তান নুন কুলি আর দিবিলেও নি তোমারা বাঁ ফিলে হবে মুতোয়াল্লি হলোর উপযুক্ত না। বাইতুল্লাহ আল্লাহর ঘর বেঙ্কটেশ সেটা আবরাহা আতিলই আইরা আব্দুল মুত্তালিব তো ফুসাল্লাহ তোমার খানে আপত্তি আছে না। আব্দুল মুত্তালিব হর দিন দি হতুন সরদ সওয়াল ও আর সওয়াল দিলাই মিকে যাই মার খানে আপত্তি নেই। মানুষ হতে কিরো তুমি হইলে আল্লাহর ঘরের মুতোয়াল্লি হইলে আল্লাহর ঘর বাই বেল্লা এসে তুমি খানা ডইলে রক্ষা নকরিবে না। আব্দুল মুত্তালিব হদ আই খন রক্ষা করে নিয়ে যার ঘর ঘরের মালিক জিবে রক্ষা করিব দইবে সুবহানাল্লাহ। যার ঘর তে রক্ষা করিব তো আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করি কিনা না করে খ্যাং করি কি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদ। আল্লাহ এত বড় বড় আতিউ নরে মুসুদ্দিল ভ্যান গুগ্গ ফাত্তর মারিয়ে রে আতিউ নরে গরু সাবাইলে খের জেললে সুস্য হয়ে গেলে সুস্য বানাবিলে হত। আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করি গিয়ে কিয়র ব্যবহার করিব কিছু মানুষের সমর্থন ব্যবহার করিব আর কিছু মানুষের সন্তান ব্যবহার করিব আর কিছু মানুষের পুরা জীবন ওয়াকফ করে লইব কোরআনের খেদমত করিব না। সুবহানাল্লাহ। ইয়ানোর নিকিঙ্গি দে ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ কোরআন ইবা নাযিল করি কিয়ামত পর্যন্ত কোরআন ইবারা আমি আল্লাহ রক্ষা করি গেম খ্যাং করি রক্ষা করি গেম যুগে যুগে এমন মানুষ আয় তৈরি করে দিও যারার জীবনের শুরু হইতে শেষ পর্যন্ত একেবারে বাল্যকাল হইতে লই বৃদ্ধকাল পর্যন্ত পুরা জীবন মান ওয়াকফ করে দিব আল্লাহর কোরআনের তালিম আল্লাহ কোরআনের হাফেজ তৈরি করে আল্লাহ কোরআনের আলেম তৈরি করে আল্লাহ কোরআনের হাফেজ হলোর সিনার মাধ্যমে আমি আল্লাহ কোরআনের শব্দের হেফাজত করি আলেম হলোর মাধ্যমে শব্দ এবং অর্থ উভয়ানোর হেফাজত করি। সুবহানাল্লাহ। এটালাই সংবিধান খবর পরিবর্তনের পাঠ্যসূচি বই খবর বদলার আজ পর্যন্ত কোরআনের নোক্তা হনিকে পরিবর্তন করে থাকি না পারিব না। সামনে যত শক্তি আইব আসন যতবান পাইব হোক সিট যতবান পাইব হোক সারা দুনিয়ার মধ্যে ক্ষমতা চলুক সারা পৃথিবী তার এক ইশারার মধ্যে হাফুক তারপরেও এই কথা চ্যালেঞ্জ করে করতে গিয়ে ১৫০০ বছর আগে হইতে যেই চ্যালেঞ্জ কোরআনে দিয়ে কিয়ামত পর্যন্ত আরাধিত করে গিয়ে সারা পৃথিবী একত্রিত হইব সমস্ত শক্তি প্রয়োগ করিব সব কিছু পরিবর্তন হইব আল্লাহর কোরআনের এক আয়াত দূরের কথা একটা নোক্তা পরিবর্তন করা যাবে কি আইবে তো এক জায়গার মধ্যে খ্রিস্টান গাইয়ের মানুষ হলো হদ হয়তো তোমার আর হাসে কোরআন আছে দিবে মিশে আর এত তোক বাইবেল আছে ইবে ইদা আশা সত্য ইতে বাইবেল আতত করে নিয়ে দিই মুসলমানের হদ ধরে ফলই জগৎ হইতে না ওকে ফল গর বাইবেল কেন সত্য হইব কোরআন সত্য দে খ্রিস্টান ফাদরিতে হদ না কোরআন মিথ্যে নাউজুবিল্লাহ হদ ফমান কি হব ফমান কিছু নয় সামনে সদিন আগুন জ্বলা তারার কোরআন আনির আগুনত রাখ আর বাইবেল ইব আগুনত রাখিম জিবে জ্বলি যাগৈ ইবে মিথ্যা আর জিবে নজ্বলে ইবে সত্য মুসলমান হলে হদ ঠিক আছে হতে হালিয়ে দিন তারিখ ঠিকই জাগাও ঠিকই সেদিকে এলা নই কিন্তু যারা চ্যালেঞ্জ গ্রহণ করি মুসলমান হল ইতারা হদ কিছু আলেম হল্লা পরামর্শ করলে ভালো ইয়া মুসলমান হলের ধর্মীয় কাম সুন্দর হতে আলেম আল্লাহ পরামর্শ করি করলি
নিজে নিজে পণ্ডিত হইলে এই ইসলাম নবীন নুরুসালাম বুঝে বেশ কম আছে ইতারা হরক আলেমুল্লাহ পরামর্শ করলে ভালো তো হতটা আবার সেলেস গ্রহণ করে ফেলে ই পরামর্শ করি বা না করে দিলে হয়তো না করিব না করে দিলে মনে রে না যাইম দেরি তো হয়তো হারাটা যাবে হয়তো এই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম এবার নামই দেন কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ। আর দেশের মানুষ হলে ইতিহাস না জানে, স্বাধীনতার সঠিক ইতিহাস না জানে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ ব্যবসার লেভেলে বণিকর লেভেলে ইতারা যখন আইসে ব্যবসার লেভেলে আইরে বাইরের দেশত্তুন অস্ত্র আমদানি করি পুরা ভারতবর্ষত্তুন মুসলমান হলের অস্তিত্ব বিলীন করে দিবেন লাই, মুসলমান হলের নেতৃত্ব শূন্য করে বললাই পুরা ভারতবর্ষের গ্রাস করিয়ে 200 বছর পর্যন্ত রাজত্ব চালাই দেয় ব্রিটিশ হলে। এই 200 বছরের ভিতরে সব কিছু পরিবর্তন করে ফেলিয়ে একজন মুসলমান মুসলমানিত্ব কি জিনিস না জানেন। ঠিক সেই মুহূর্তে সর্বপ্রথম ব্রিটিশ খেদাও আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের পক্ষে সর্বপ্রথম ফতোয়া দিয়ে দেয় 1803 খ্রিস্টাব্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী তুই ওকে মেম্বার দূরে বেল্লাই সবার দল বদলিস বিবেকেরও হইতে আমারও হইতে না আলেমল্লাহ বেয়াদবি করতে সিনে নহাবেদ দে ফুক নহাবেদ দে তুই ইতিহাস শ না। আর তোর ফেসবুক খবরে কি আছে? লাভ কি হবে? যুগে যুগে আগামী প্রজন্মরে আগাগুড়া বেয়াদব বানাই সারিবে। 1803 খ্রিস্টাব্দ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই ইংরেজের বিরুদ্ধে যদি ফতোয়া ন দিত কখনো হিন্দুস্তান ভারতবর্ষ ইংরেজ বিতাড়িত নইত। যদি ইংরেজ বিতাড়িত নইলে হিন্দুস্তান নইত, হিন্দুস্তান নইলে পাকিস্তান নইত, পাকিস্তান নইলে বাংলাদেশ নইত। অনুসন্ধান করার না ইতিহাস আখ দিয়ে এই ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক বীর সিপাহ সালার মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এবার হাসে গাই হদুজুর খ্রিস্টান ফাদরি আইরে তাঁরারে বাজা ফিলিয়ে হ্যাঙ্গরি বাজাইয়ে দিবে হদ দে কোরআন বলে মিথ্যে বাইবেল বলে সত্য এটা কোরআন মানানো যাইব বাইবেল মানা ঘুরিব হদি মিশা হাতা হয়ে দাও মিশা হাতা না চ্যালেঞ্জ করি দে আগুন জ্বলন্ত আগুনত বলিবের বাইবেল রাইব আর আর কোরআন রাখিও জিবে জ্বলি যাগই ইবে মিশে জিবে নজলে ইবে আসা তো তোমরা কি হইও তারা মানি লই অবান্ধব বেকুফ হল তারা মান্যস খাত ইতে যদি বাইবেলের খ্রিস্টান মধ্যে এন হন ওষুধ লাগাইরা আনে যেই ওষুধের হারণে আগুনে নজ্বলাই তখন কেন করিব তারা খেয়াল নয় করি মালয়েশিয়া তো একসাথে লাভ হইয়া আলেম লাগে দে তাল্লাই আলেমে তাল্লাই লাগে তো হয়তো যদি এত হলে আর ফিসে আইজে হবে না মুসলমান হয়ে দিবে চ্যালেঞ্জ গ্রহণ করিয়ে রে আবার ফিসে যা দিবে কখনো মুসলমান ন চ্যালেঞ্জ যদি গ্রহণ করবি আরো কোরআন সত্যায়িতের ব্যবহারে ফিসে আসতে ন সামনে মেতে অগ্রসর সুবহানাল্লাহ। আনমন বাসম কে রোজে জঙ্গবিনী পুষতে মন আনমন বাসম কে রোজে জঙ্গবিনী পুষতে মন আমনম কান্দর মিয়ানে খাক খুবিনি সরে আমনম কান্দর মিয়ানে খাক খুবিনি সরে
মুসলমান হয় যে হারে যে যুদ্ধের ময়দানত সামনে অগ্রসর করতে হয় ফিসছেন ওই ইবের হয় যে মুসলমান চ্যালেঞ্জ বাদ নদ্য তো আল্লাহ কি করে চাই হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি খ্রিস্টান ফাদরের চ্যালেঞ্জের মোকাবেলা কিভাবে করিব সারা রাতটি আল্লাহর দরবারত খান্নাহাটি করি সকালে নাস্তা পানি করি কোরআন শরীফ বুকত লই নির্দিষ্ট স্থানের মধ্যে যার খ্রিস্টানের সমর্থকল খ্রিস্টান হলো আছে মুসলমান হলো আছে আজিয়া প্রমাণ হইব কোরআন সত্য নাকি বাইবেল সত্য আজকে প্রমাণ হবে মুসলমান হল ব্যাগুণ উপস্থিত খ্রিস্টান হল উপস্থিত ফাদরিতে আইরের জড়ের কি হর বাইবেল সত্য দেবী বাইবেল সত্য দেবী এনে কাসম নানতবী রহমতুল্লাহ লাগে লেড়ামি কেরো যুবক গা দিয়ে দিবে বট্টে বট্টে আরো পর্যন্ত উঠতে বলিস না আসল মানুষ ইতেরা ইয়ে তো সিয়ার ইন দহল করি কিন্তু আর নাম দামি হলে কিছু নাই তো এটা হগ্গ স্লোগান আছে হগ্গ কুবা আছে আর ট্যাং সেরগের ভাষান এক কুবারা লারি এনে মাডর ভিতর 1 ঘন্টা ইসলামী বা হাইন করে ফেলে ইসলামী বা আসাইছে বাঁশ চাষি চাষি হাইন করে ফেলে গাই পুরা জিন্দগি বড় সত্তাইলে বছর একখান মাহফিল করে এটা আইর একটা খান্দি বললে চেষ্টা করো না খাইতে না চকুন এত ফই গে গিয়ে আজ সমস্ত সমস্যার সমাধান হইতে এক জায়গা আর তো চকুর পানি নাই বেগি না চান হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি যেতে সামনে গিয়ে খ্রিস্টান ফাদরিয় ঘর দে মুসলমানের পক্ষ তো নিবে মোকাবেলা করিব নাকি হদ হদ এলে ফেরাস সেইয়া কি জানিব দে কি জানিব তো নয় দেবী কাসিম নানতবী ফুসল্লার ফাদরি সাহেব তোমার দাবি কি ইবে হদ আর দাবি বাইবেল সত্য কোরআন মিথ্যে প্রমাণ এই সামনে জলের দে আগুনত তোমার হাসে আছে দে কোরআন ইবে ফেল আর তুমি আছে দে বাইবেল ইবে আই ফেলাইও জিবেরা আগুনে জ্বলাই ফেলাই ইবে সত্য নয় ইবে মিথ্যে আর জীবের ন জ্বলাই থাই যাগই ইবে সত্য কাসিম নানতবী নাই ফুরাফুরি না মানি কিছুটা মানির তবে ইয়ে নাই ফুরাফুরি না মানি তখন তুই করলে আর দাবি দে কোরআন বাইবেল কে ফেলাই দেম বাইবেল বুকত ধারণ করি তুই আগুনের জাম মারো কোরআন বুকত ধারণ করি আমি কাসিম আগুনের জাম মারি প্রস্তুত আছো হ্যাঁ হইয়ার এটা আস্তে আস্তে ফিসে আনের হ্যাঁ ফাদরি ফাদরি এটা আস্তে আস্তে ফাদরি যদি ফিসে আনের ফিসে যাবে কাসিম নানতবী হদ ফিসে গেছর হদে নাই যাই না মানি অসুবিধা কি তোমার বাইবেল যদি সত্য হয় বাইবেল যদি নজলে বাইবেল যারা বিশ্বাস করে ইবে তো নজলা ভরিব আর কোরআন যদি সত্য হয় কোরআন যদি নজলে আইও নজলিও অতএব আই কোরআন বুকত ধারণ করে জাপ মারি গিয়ে তুই বাইবেল বুকত ধারণ করে জাপ মারিবে আগুনত ইবে হদ না খিয়া সদায় বাইবেলের প্রতিটা পৃষ্ঠার মধ্যে এমন কিছু মেডিসিন মারিয়ে রাখনি যাতে করে আগুনে স্পর্শ করি নপারে মুসলমান ধোকা দিবার লাগিয়ে আই বাইবেলের প্রতিটা পৃষ্ঠার মধ্যে মেডিসিন লাগাই নি দে এন হইয়ার মুসলমান বেয়া গুণ করাম কি এই বেয়াদব তুই আর ধোকা দিতে চাইছিস যে বান্ধব মুনাফেক এন তেন দালাল থালাল দাহি আপনারা হারিদার ল মার দর এন করে কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি সমস্ত মুসলমানের ব্যাগ গুণের আবেদন করেন ও মুসলমান খবরদার খ্রিস্টান মেহমানল যারা আসি তারা খনিকে খারাপ ব্যবহার নকরিবে ইতারা আর এরিয়া দেশে মানি ওনার মেহমান ইতারার গাত হাত নতুলিবে নমারিবে
গালাগালি নগরিবা সসম্মানে ইতারার বিদায় করে দিবার ইন্তজাম করে দিও খ্রিস্টান ফাদরিয় হদুজুর আর এত বড় দুকাবাজি গলনর ফরেও মুসলমানল মাইত্য জাত আর অনে বাঁচাই গেলিয়ান কারণ কি ইন খড়ে ভাইয়ন দে কাসম নান তবি হদা আর নবী শিক্ষা দিয়ে দে হন মেহমানি বা বিধর্মী হলেও এবারে অসম্মানী করা না যাইব খ্রিস্টান হতে যেই ধর্মের মধ্যে এমন সুন্দর শিক্ষা তাহে আর আকা এই ধর্মই বাদ দিতাম ও কাসম নান তবি আর দুনিয়ান বাড়াই দো আজিয়া সমস্ত খ্রিস্টান ব্যাগুন কলমা ভরি মুসলমান জিয়াল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক আওয়াজ দিয়ে পড়লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন আল্লাহ নাযিল করিগে যুগে যুগে এমন মানুষ আল্লাহ তৈরি করে দিব যার মাধ্যমে এই কোরআনের বিরুদ্ধে যে কোনো প্রকারের ষড়যন্ত্র দাঁত ভাঙ্গা নয় মারি ভাঙ্গা জবাব দিবে আল্লাহ প্রস্তুত তাই সুবহানাল্লাহ ছন্দ খানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বাওয়া जमाले हुस्न कुरआन है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ কোরআন নাযিল করি দোকানে হেফাজত রক্ষা করিব দোকানে কিয়া আল্লাহ নিজে জিম্মাদারি লইয়ে আসমানি খনক কিতাব আল্লাহ নিজে রক্ষা করিব ইয়ানো জিম্মাদারি না লয় শুধু কোরআনের জিম্মাদারি আল্লাহ লইয়ে এতাল্লাহ আসমানি আগর খনক কিতাবর হাফেজ নাই মুসা পয়গম্বরের উপর তৌরাত কিতাব নাযিল করিগে তৌরাতের হাফেজ একজন শুধু মুসা উম্মতের মধ্যে তৌরাতের কোনো হাফেজ নাই ঈসা পয়গম্বরের উপর ইনজিল কিতাব নাযিল করিগে ইনজিলের হাফেজ হইদে একজন ঈসা পয়গম্বর উম্মতের মধ্যে ইনজিলের হাফেজ নাই দাউদ পয়গম্বরের উপর আল্লাহর জবুর কিতাব নাযিল করিগে জবুরের হাফেজ হইদে একজন দাউদ পয়গম্বর উম্মতের মধ্যে আর কোনো হাফেজ নাই কিন্তু আল্লাহর কোরআনের বেলা তার বিপরীত কোরআনের সর্বপ্রথম হাফেজ হইদে স্বয়ং আল্লাহ এই কোরআনের সর্বপ্রথম হাফেজ হন হক কোরআনের হাফেজ স্বয়ং আল্লাহ কোরআনের হাফেজ ইসরাফিল কোরআনের হাফেজ জিবরাইল কোরআনের হাফেজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের হাফেজ সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই কোরআনের হাফেজ তাবেঈন তবে তাবেঈন আইম্মাই মুজতাহিদিন এমনকি কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত আনাচে কানাচে মুসলমান বসবাস করিব প্রতিটা জায়গার মধ্যে প্রতিটা ঘরে ঘরে কোরআনের হাফেজ তাই করে না তাই যায় তবে সারা বিশ্বের মধ্যে সব সময় কোরআনের হাফেজ হলে সারা বিশ্বতুন জিতিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে কোরআনের সেই হাফেজ হল যারা আর এই ছোট্ট একখান দেশতুন বিভিন্ন দেশত যায় এই সমস্ত দেশের অতিক্রম করিয়ে 1 নম্বর বা 2 নম্বর ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের পুরস্কার আনে তারা বাংলাদেশে সুবহানাল্লাহ ইয়ান আর দেশের লাই অনেক বড় সৌভাগ্যবান অনেক বড় সৌভাগ্যবান ইয়ানোর শুকর আদায় করার দরকার কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার কেন করে কৃতজ্ঞতা প্রকাশ করিবে যোন বিশ্বজয়ী হাফেজর ইতারা খাইবল্লাই বাতনা ভাত ডেল দি হাত দে আর ক্রিকেট খেলার খেলোয়াড় সব গুছা লাগি ন ক্রিকেট খেলা হাতা হয়ে দি কদর করো
ইজ্জত করন সম্মান করানোর অর্থ কি? আল্লাহর কোরআনের ইজ্জত, আল্লাহর কোরআনের আজমত অন্য যদি প্রতিষ্ঠা করি তার গন্ধ হয় কিয়ামত পর্যন্ত আমার ইজ্জতের আল্লাহ প্রতিষ্ঠা করে দিবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ শুধুমাত্র কোরআনের হাফেজ আছে, আসমানি কোনো কিতাবের হাফেজ নাই। এই হাফেজ হওয়ার মাধ্যমে আল্লাহ কোরআনের শব্দের হেফাজত করিব। কিভাবে করিব? যুগে যুগে আল্লাহ কোরআনের হাফেজ তৈরি করে দিব। প্রতিটা ঘরে ঘরে কোরআনের হাফেজ থাকব। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা যাওহু আহসানু মিন যাওই শামস লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা কোরআন পড়িবে এবং যারা কোরআন মান্য ফুললে নইব মানা করিব, যারা কোরআন পড়িয়ে কোরআন মান্য আল্লাহ বলে তারার মা বাপ দুজনরে কিয়ামতের ময়দানত এমন তাজ পরিধান করাইব। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যাওহু আহসানু মিন যাওই শামস, যে সূর্যের আলো সারা পৃথিবীর আলোকিত করে গিয়ে ওই তাজিবের মুকুটিবের আলো কিয়ামতের ময়দানত দুনিয়ার সূর্যের আলোর চাইতে কোটি গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। এই কোরআনের হাফেজলের মর্যাদা যদি মা বাপরে দুঃসম্মানিত করিয়ে দেয়, রসুলের ফরমাতে ফামা জন্নকুম বিল্লাযী আমিলা বিহাযা, জিবে কোরআন ফরিয়ে কোরআন মান্নি ইবে রেখেন সম্মানিত করিবে আল্লাহ। এটাল্লাই যুগে যুগে এই কোরআনের হেফাজত রক্ষণাবেক্ষণ এই হাজিয়ান আঞ্জাম দিবল্লাই আল্লাহ এই জায়গায় জায়গায় একবার প্রতি ওয়ার্ডে ওয়ার্ড হোক, প্রতি 1 কিলোমিটারের মাথায় মাথায় হোক, কোনো অসুবিধা আছে না? এই মক্কারবাড়ি সেন্টারে যদি আরেকজনে যাই একখান বাজামালের দোয়ান খুলে, মুদির দোয়ান, অনেকে বাধা দিবে না কি? আসে তো 2-3 দিন আবার কারখানা গুলো তো ওটা তো গই না, যার কাস্টমার তাল্লা হিসেবে অসুবিধে কি? তো যদি বেগোজ না লাগে দই তো মদরসা বাড়ি লেখা নতুন বেগোজ লাগিত যারা যারা মনে হয় এটা ভরাইব জিন দিন আল্লাহ কোরআন না সহি অবরোধ দেন। আর তো মানুষ হলরে ইয়ে ভর্তি মদরসাত ফরাইবে সন্তান হলরে, কিন্তু যেটা বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত সহিভাবে কোরআন না ফরিত্তারে দে এলে মদরসাত ফরাইবে, এলে মদরসাত ফরাইবে। কোরআনের তেলাওয়াত সমাজের প্রতিটা ঘরে ঘরে বিশুদ্ধভাবে আগে কোরআনের তেলাওয়াত প্রতিষ্ঠিত হয়েছে। ইয়ার দেশ কোরআন আল্লাহ জান দি ফেলাইতে প্রস্তুত, সূরা ফাতিহা শিখতে প্রস্তুত নাই। হঠাৎ যাইবে হঠাৎ দুঃখ কারে বুঝাইবে যে জান দিবিলে হুড়ো আঙ্গুরি জানকা দিবিল হ্যাঁ নিয়ে কোরআন আল্লাহ জান দিবিলে তো জান ফরাই দিসবে না, সহি করে আগে কোরআনের তেলাওয়াত তো শিখছে না। আমরা যদি ক্লাস 1 নহরি ক্লাস 4 ভর্তি হইতে গেলে মাস্টারে গড়াইবে না, নামাজ হইতেরা গড়াইবে না, আগে ক্লাস 1 হইতে ঘুরে যাবে ঘুরবে না। কোরআনের ক্লাস 1 হইতে নিজে বিশুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত করো, ক্লাস 2 হইতে নিজের ঘরত যারা আছে তারারে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখিয়ে দাও। ক্লাস 3 হইতে সমাজের প্রত্যেকটা ঘরে কোরআনি ঘর বানো। ক্লাস 4 হইতে রাষ্ট্রীয়ভাবে সংসদের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন কর। অসুবিধা কি? ক্লাস 1 হইতে যাও না, একবারে ক্লাস 4 দোয়া দুই করতে করতে 3 ক্লাস যদি জাগাইতে হয় এ দুনা নয় দুনি বোধ হয়। এটা লাই ক্লাস 1 আগে শুরু করো কি প্রত্যেক জনে কোরআনের বিশুদ্ধ সহি তেলাওয়াত ছাড়া নামাজত তো হইতো না। নামাজত যদি কোরআন লাহানে জ্বলি অতিরিক্ত অশুদ্ধ যদি পরীক্ষিত হয় নামাজ মা যাবে। এটা লাই সমাজের প্রত্যেকটা সেক্টরের মধ্যে সহি কোরআন শিক্ষা চালু করো। ইয়ান আল্লাহ এখন পদ্ধতি হয়ে দে নুরানি শিক্ষা ব্যাপক করে দিও। মাশাআল্লাহ প্রত্যেকটা জায়গাত নুরানি আছে, প্রত্যেকটা জায়গাত নুরানি শিক্ষা আছে, প্রত্যেকটা জায়গাত আছে।
অবহেলা নগরী নিজের সন্তান হলরে প্রাথমিক শিক্ষা কোরআনে শিক্ষা দিবেন। প্রাথমিক শিক্ষা ইয়ান মানে আয় ফুয়া বেগম মলয় বানাইতে হইতে না, ই নসিবত লাগে। তবে প্রাথমিক শিক্ষা কোরআনে শিক্ষা তো খেয়া হনজ্ঞ মানুষ যদি বেইনে শহরে উড়ি এক ফাবা যদি কেঁচা পিঁয়াজ খাই সাবাই সাবাই, 9টা বাজে সিঙ্গেরা সমোসা খাইয়ে, 12টা বাজে বিরিয়ানি খাইয়ে, আসরত্বের মধ্যে ডেলি রুটি খাইয়ে, কিন্তু মোরের আগতে ডেক মারার দেখি ওর নামা দেওয়া পিঁয়াজর তো পিঁয়াজ খাওয়ানোর পরে যেদিন খাইয়ে দিন হয়তো যেদিন খাইব হোক, আগে যাতে পিঁয়াজ খাইবে লিয়ে পরে যেদিন খাইব হোক ডেক মারিব দেখি ওর পিঁয়াজর। বুঝে দেখছি তো না, তাহলে বাড়াইও হনজ্ঞ সন্তানের যাতে আগে কোরআনে শিক্ষা দিবে, ইয়ার পর স্কুলের যোগ আর মানানো করি স্কুলের যাবে লাই, কলেজের যোগ মানা নাই, ভার্সিটির যোগ মানা নাই। অনেক ক্ষেত্রে যে ভার্সিটির একজন যুবকের ইমানের সামনে শত শত মনের ইমান নটিকিব, যেন কি শরীফ উসমান হাদি রহিমাহুল্লাহ একজন ভার্সিটি পড়ুয়া যুবক, তার ইমানের সামনে শত শত মানুষের ইমান টিকত না, অথচ একজন ভার্সিটি পড়ুয়া ছাত্র। ভার্সিটি ফরন মানানো দেশের কিনে নহলে কেমব্রিজের অক্সফোর্ডের বিশ্বের সমস্ত নাম করা ভার্সিটির কোনো আপত্তি নেই। মুসলমান নতুন ইঞ্জিনিয়ার দরকার আছে, ডাক্তার দরকার আছে, ব্যারিস্টার দরকার আছে, জজ উকিল প্রয়োজন আছে, সব কিছু মুসলমানের সেক্টরের মধ্যে মুসলমান নতুন লাগিব। ইন বাদ দিতে নহয়, শুধু একদূর করতে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করো। খেয়া অনর সন্তান যাতে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা শিখিব, এবার যাতে শিক্ষা সিলেবাসের মধ্যে কথা ইয়ান পাইব কি মানুষ আগে বান্দর আছিল, বইতে বইতে লেসান গুঁ গিয়ে বান্দরও গিয়ে তিয়ার মানুষও গিয়ে ই ফরাত দেয়া আগডুম বাগডুম গোড়াডুম সাজে ই ফরাত দে নামাদের শরীফ আগে শরীফে আছিল ই ফরাত দিয়া না বুঝো। ইন যাতে ইতের খানত আইব ওই ইতের দুনিয়ার মধ্যে আয়ের 4-5 বছর গিয়ে নুরানির মধ্যে যাই কোরআনী শিক্ষা ফরগিল দে। এই কোরআনী শিক্ষায় সমস্ত নাস্তিকতার তুন সন্তানিবারে পাহারাদারি করিব। সুবহানাল্লাহ, পাহারাদারি করিব সন্তানের কি কোরআনী শিক্ষায় পাহারাদারি করিব। এটা সন্তান হলোর প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা বাধ্যতামূলক করিল গই। যদি নগর দেয় কিয়ামতের ময়দানত অনেক হতভাগা সন্তান যে তুই তারা জাহান্নামে যাবে প্রস্তুতি করিব, তখন ইতারা আল্লাহর হাজা আবেদন করিব, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান হলো হবে তো আল্লাহ দুনিয়ার মধ্যে আর মা বাপ বড় ভাই ফারাইল্লা প্রতিবেশী তার কথা তো আর মানতাম, কিন্তু তার আর আল্লাহ দিন আল্লাহ হন সম্পর্ক ন করাই আর একজা শুধু দুনিয়া দেখাইয়ে দে, একজা দুনিয়া চিনাইয়ে দে দিন ধর্ম কি জিনিস, আল্লাহ রসুল কি জিনিস, ইন আল্লাহ আর আল্লাহ সম্পর্ক ন করাই। আজ আর তুমি যা নামাজ যা ভরের ও আল্লাহ আর যা শাস্তি দিবে তার ডবল শাস্তি আর মা বাবার দো আমকে চালক এই দুনিয়াতে লালন পালন করিয়ে মরিলেন, আখিরাত সন্তানের অভিযুক্ত বনি আসামি বনি এর জাহান্নামে যা করিব। নাউজুবিল্লাহ, আল্লাহ বেগুনের হেফাজত করে। আল্লাহ এই ইয়াসিন মক্কি আল কাসেমিয়া ইয়ানো একখান বিশুদ্ধ কোরআন তেলাওয়াত এবং কোরআনের হাফেজ তৈরি করানোর একখান কেন্দ্র। এলে যেদিক দিন আছে সমস্ত জেডে জেডে কোরআনের সহি শিক্ষা হইব তেলাওয়াত হইব বুঝিবেন দিয়া নর ইয়ানরা আফান মনে করি লব বেশ ক্ষমকি নতুন আলা অনার হামইয়ে দে ইনাল্লাহ সহযোগিতা করিবেন, সবসময় সহযোগিতা করিবেন। বিশেষ করে এই এলাকার যুব সমাজ যারা আছেন ওনার কাছে অনুরোধ করি এই মাদ্রাসা দ্বীনি শিক্ষার এই প্রতিষ্ঠান ইনরে কিভাবে ইন কিয়ামত পর্যন্ত বাকিতে আইব যাতুন যেভাবে সুযোগ হয় এভাবে সহযোগিতা করিয়ে যাবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক, আমিন হোক। এবং প্রত্যেকজনে এই বৈঠকত্বন উড়িবার আগে আগে
প্রতিজ্ঞা করো সমাজের পরিবেশ বেশি নষ্ট হইল একজনের ভিতরে একজন নাই কিয়ের নাম কে বুনি নেবারে আরেকজনের উন্নতি দিয়ে এটা জ্বলে এবার হয়তো হিংসা যেদিন আমল করিবে করো তসবি আজারি নয় ফেললে লাখ আলো সামনে বাক্য ফৌরিজের তোর বাঁধিবে বাঁধো আরেকজনের উন্নতি দিলে যদি এটা জ্বলে তোমার সমস্ত আমল ব্যাগিন নষ্ট হয়ে যাবে ব্যাগিন শেষ হয়ে যাবে কি তাহাজ্জুদ আওয়া বিনাশার স্বাস্থ্য ইনে কেন ময়দানে মাহাজারত টিকতে না পাইতে না এতাল্লাই একে অপরের প্রতি আন্তরিকতা একে অপরের প্রতি মায়া মমতা কি ও দলে কি নিবে তনরে কি করি কি শোন না সামনে আর কি করিব না বুঝিল না কিচ্ছু করতো না বেশি তো বেশি দেখেন সাদা কালো ব্যানার টাকি দিব বেশি তিয়াগি কর্মী ছিল তো কেন ইয়ে সবাই সুখ হত তার কি ইয়ে আল্লাহ মাফ করি দুঃখ এর দূরত হইয়ে গিয়ে দল শেষ তাল্লাই রাজনীতি করিবে রাজনীতি করতে যাই ইমান নীতি নোয়ারাবে যে দল করিবে করো যে দল করিবে করো রাজনীতি করতে যাই ইমান নীতি নষ্ট না করিবে মানবতা শূন্য নইবে আন্তরিকতা একজন অপরজন আল্লাহ মায়া মমতা মোহাব্বত ইন পাপ দিবে বইয়ে বইয়ে নামাতে বইয়ে বইয়ে মারামারি কি এই দুনিয়ার ফেদা রাজনীতি লই রে ই নে কি রিবে তোর হার হাতত করে তুমি খবর যাব না জানন 10 সেকেন্ডের হায়াতের গ্যারান্টি নেই 10 বছর পর হইলে তোরা দেখাই কি হইলেন কি দেখাত দাদা আল্লাহ প্রত্যেক জনের কাছে অনুরোধ করি কেউ আয় অনরার এলাকার একজন সবচেয়ে নিকৃষ্ট ও কৃতজ্ঞ একজন সন্তান হিসাবে কিয়ার সন্তান কিয়ার ভাই কিয়ার বাইফুত কিয়ার নাতি হিসাবে সর্বশেষ একখানে অনুরোধ করি কেউ জায়গায় জায়গায় সারা সিটাগন মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে যাই দিয়ে শুধু অভাব দেয় একখান জিনিস ইয়া নিয়ে দে একজন আরেকজনের ভিতরে নাই দেলে একজন একজনকে ফিরে যাবে সাত গলি নেলি যাবে দে কিলো তুই চা না হর নেলিকে যাওয়ার গো হয়তো একটা রসিদ দিয়ে আছে যেন ইতে তাহলে আয় না যাই তোর চাটা ফারি লাগবে না এইসব একজন অপরজন আল্লাহ এন হিংসে এন বিদ্বেষ সিনের ভিতর ঢুকে গিয়ে হইতে খেয়ার ভিতর কি আনি এত লাই তো কোনো মানুষ বিপদত তুললে ছবি মারে দে ইয়া যায় মারে রিয়া ফরি যাবি দিয়ে দিতে গাতত ইতে ছবি ওরা আরেকটা মাছ আছে না তুই মর গই আগা তো বিউ আর সাফর দে হজনে সারি সাফর দা তো ফেসবুকত দিয়া বলে এটা মানবতা হড়ে গেল আজ সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে এই যে অদূর ভবিষ্যতে যারা দেশের কর্ণধার হইব ইউনিয়নের কর্ণধার হইব সমাজের কর্ণধার হইব বেয়াদব কই যার হারাম কি এক সময় আরা দেখি দে ছোটবেলা রাস্তার মাঝে আন্টিস খেলা হাইট এডে এনে তুম মসজিদ তুমি বাইরে এনক মুরব্বী মানুষ দেখি মত্তর যে আন্টিস খেলার মধ্যে মার্বল যাবে যে জিকে মারি এক দূর থাকি দেখি মত্তর দূর মারি দেই রে গই সাই এখন দোয়ানা দানে সিকে টানি ইতে দাদার বয়স হইব দুয়া মারিয়ে রে হদ দে বুড়ো আড়ে কি ওটা লর মসজিদে আছে না এটা বাক্য আহা হারাম কি এই ইন্টারনেট যেটি দেখবি না ঈদের তো আর কোনো বিজ্ঞান নজার ইতে তুলি বেতন হবে এতলাই ইন্টারনেট এবার এক মানে হইলাম তো ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক আর এক অর্থ ইয়ে দে ইন্টার টু নেট তুমি জালের ভিতর প্রবেশ করো কিসের জাল মুসলমানের সন্তানদেরকে বেয়াদব বানানোর জাল ইন্টারনেট নেট মানে জাল ইন্টার মানে প্রবেশ করো নো এন্ট্রি লিখি দে প্রবেশ নিষেধ এই দিক দিয়ে মানে করলে এই যে মুসলমান ধ্বংস করিবার জাল ধ্বংস করিবার জাল হ্যাঁ তারা দেখতেন যে ছোটবেলা ফুরগা নিয়ে ফরি বেলা যেতাম কিন্তু ওড়ুয়া আবু বকর মাদ্রাসা আসিল আগে যেতেন এটা কি এটা পশ্চিম ফারাহ আর ফারাহ হদ্দুল লম্বা লম্বা কোরআন শরীফ বুকল একদম সরে
ইন্দি হাল ভাড়াই দুদি বেনে ফুরকানিয়া ছুটি যেতে দিয়ে এবার হার আগে এখন আইব আরো ভাগ্যরের মধ্যে কেন গড়া তারা রাজে দেলাম দিয়ে বইতে জায়গা আসবো এই সিটি ধরি বেললাই পানি বেতল লাইব কি দূর কোরআন শরীফ লেলি আল্লাহ আলাদা কি আছিল ঐতিহ্য আছিল মুসলমানের সকালবেলা কোরআন শরীফ বুকল লই মুসলমানের সন্তান মক্তব্য যাইব কোরআন ফরিব জেল্লে ফরাইব ফরক ওত কি হাত দিতে হাত বুল ফরাইয়ে বুল ফর ফরানি দরিলে কেদে তুই আয় শুদ্ধ করি তেরা ইতেরা দরি না রাখলে তুই শুদ্ধ হারে করতে বুলত তো শুদ্ধ গেলে লাগ ইয়া শুদ্ধ করি ফরাদ্দ না ফরাদ্দ তো এটা লাই মুসলমানের ঐতিহ্য ইয়ে দে কোরআনে তালিম কোরআনে শিক্ষা বাধ্যতামূলক যারা ন ফর অনারার হাসকান অনুরোধ করি কেম দে দিনে একবার হইল অথবা দুদিনে একবার হইল অথবা সপ্তাহে একবার হইল আল্লাহ কোরআন না খুলি একবার ওলাডাই হইয়া হাজা কালাম রব্বি ইম বেগিন আল্লাহর কথা ইম বেগিন আল্লাহর কথা ইম বেগিন সত্য কথা এক পৃষ্ঠাটা ইয়ে বাঁধি রাখ 2 মিনিট লাগবে এর দূর সময় হইলেও কোরআনরে দাও এই কথা 7 জনত বইতে দিব না আমি উরুসে খাওয়া হুঁসা খাওয়া সোয়ার মারি মারি সাই ঠিক কিরো একা করে মানসিকতা পরিবর্তন করা না বা মহব্বত করে কই এক সপ্তাহে একখান বার একদিন পুরা দিনে নয় 5 মিনিট আল্লাহ কোরআন না খুলিয়ে দেবো দেখবেন তো নতুন কোরআনের প্রতি একখান আন্তরিকতা মমতা মায়া মহাব্বত সৃষ্টি হইব তখন আগে তো আই 2 দিন করি 3 দিন করি এ কি হইবেন দে হাজা কালা মুরব্বী বাংলাতে হইবেন দে ইম বেগিন আল্লাহর কথা ও লড়াইলে অন্তত অনর নাতিয়ে অনর ফোয়া যেতে দেব ও আর দাদা বাবা যে কোনোদিন কোরআন শরীফ সারা কোনোদিন এই 13 মুরব্বিয়ল বুড়াবুড়িয়ল যারা আছেন ইতারা ইন শাসন করত ইয়া নগরে হনক্রম এইবার মাথার খবর ভরে গিয়েও দেরি চাই আরত মধ্যে আসিল 8 নম্বর রহমতুল্লাহ আল্লাহ খবর হলে জন্নতের বাগান বানায় বেতন খনিকে করি না আবার ফুয়ারে ফুয়ারে ধরবি এখনের মুরব্বীও হতে না ইটার হামা হাত দিন নিয়ে এটা লসুন ন নিলে আবার জগালা হলে হোক বই আরই নাকি বই ওষুধ না হয় মরি যাবে না তো হনজ্ঞ সন্তান রাতের মধ্যে আগুন দেখছেন কুরগের ডাহা দিয়ে আডের হত গই তারকে স্বাধীনতা নাই নিয়ে স্বাধীন দেশের নাগরিক তো গই ইতে যে ধরে দিয়ে না ধরাই দিলে ভাইয়া সার্ভিস আইবার আগে আগে ঘরে তো জড়ি না যাইব নি বেলাটা কেন ঘুরে ওরা তো দেখিও সত্যিকার বাপ হয় দেখারে আঁকিবার আগে হাতে তুলো ফিলে কি আঁকি ফিলে তুইও খান্দিবি ফুও খান্দিবি এবার হাসপাতালে যে সিলাই করা হবে সচেতন বাপ ফারে হয় বেলিন্নে চলে দেহনের সাথে সাথে ডাক মারিব এই হালিয়ারে তো 2টা বাজে হত্যা আরো হয় হিসেব দেখুন ফবে কি আসমান তৈছে নাকি 1 দিন 2 দিন 3 দিন যে তো নাইলে টসালিন করিবে হালিয়া দেবেন 1 সপ্তাহ ভিতর পুরা সমাজ হয়ে যাবে ইয়া কি হয় 2টা বাজে হত জোয়াগালা হয় লাভ হই না ও 6000 টাকা ভাই আর কিছু দিচ্ছে এটা আহা আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন ব্যাগুনে দোয়া করে আর মুরব্বীর যারা ইন্তেকাল বিশেষ করে এই এলাকার যেটুকুন মুরব্বী হল ইন্তেকাল আল্লাহ ব্যাগুনের কবরের রোজ তুমি রিয়াজুল জান্নাহ বানাই পুরা সমাজ একেবারে মুরব্বী হারা এই লড়াইকে দুয়োগ্য আছে মুরব্বী হল যদি এটা সমাজত বসবাস করে তাহিলে সাদা দাঁড়িয়েলা মানুষ আলাদা সুন্দর লাগে আলাদা সৌন্দর্য বাড়ে এটা মুরব্বী হল ব্যাগুনল্লা দোয়া করিবে এবং বহুত মানুষ অসুস্থ আল্লাহ শেফায়ে কুল্লি আজালা নসিব করে ফান ব্যাগুনে দোয়া করিবেন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম
ওই বেদ হুজুরে কি হব বিশেষ করে মাহফিলগুলো সকল গরিবের এলাকার মানুষ, মক্কার সমাজের মানুষ, আশেপাশের সমাজের মানুষ বহুত কষ্টযোগ্য, আশেপাশের সমাজের মানুষের বহুত কষ্টযোগ্য, বহুত মেহনত দিগুন। তাহলে বেয়াগুলোরে মাদ্রাসা সকল ধন্যবাদ জানায়। বিশেষ করে সমাজের সমস্ত যুবক মুরব্বী মেহনত পরিশ্রম দিগুন, বেয়ার জন্য মাদ্রাসা সকল ধন্যবাদ জানায়। আর দেখুন আমরা খুশি গরম দরকার আছে প্রতি বিশেষ বিভিন্ন পারি যেভাবে আমরা সব ব্যবহার আমার আমাদের ব্যবহার করি নিতে পারি। আর আপনার ব্যবহার কিন্তু অনেক দিকে নষ্ট সেটা আসবেন ক্ষমা করে দিবেন। আর ভবিষ্যতেও মাদ্রাসার নীতি এখনও যেভাবে চাইন শান্ত মাদ্রাসার নীতি আমরা সুনজর দিবেন। মাদ্রাসার তরে দিলে মাদ্রাসার উন্নয়ন যায়। 17 সালের শুরুতে মাদ্রাসা শুরু হই 17, 18, 19, 20, 27 বছরই দেখি 17 উত্তর আলহামদুলিল্লাহ খাবার তৈরি দেশে বিদেশে আছে। তো আমরা বিগত দিনের সহযোগিতা করব, সাম্প্রতিক সহযোগিতা দিবেন। বিশেষ করে মক্কার সমাজের মানুষ কাইকার আছে আরও যারা আছে বড় আলোচনা সমন্বয় সাহায্য সহযোগিতা জড়িয়ে সম্ভব করিবেন। তা যারা মাহফিলের মধ্যে বোধ মান্য মেহমান উপস্থিত বিশেষ করে কাপড় পাই উপস্থিতি আরও এলাকার পান্ডিগঞ্জ বিভিন্ন এলাকার মানুষগুলো এই দেয়াগুলোর মানুষগুলো প্রথম ধন্যবাদ জানায় এবং শুকরিয়া জানায়। সর্বোপরি এলাকার যে সমস্ত মজবুত বিশেষ করে মহল্লা যত মানুষজন বিভিন্ন জায়গার খবর সাহিত্য আছে দেয়াগুলো মাফরতল্লাই দোয়া করিব। আর যে মানুষগুলো আকর্ষণ আর বেয়াগুন আকাঙ্ক্ষিত ব্যক্তি হজরত মৌলানা আব্দুল্লাহ মারুফ সাহেব পরিচালনা করিব। ফলো করে যতটুকু সম্ভব আমাদের ব্যবস্থা রাখি মানুষ সুশৃঙ্খলভাবে বই দেবেন বই। তারা যেহেতু চাকরি দিয়ে গিয়ে এলাকার বাইরে কল আমার এখানে মান্দিয়ে দলগুলির প্রস্তুতি আর সুশৃঙ্খলভাবে বিয়ে করে বই দেবেন বই প্রিয় এলাকায় গাটাগাটি করিবেন। আমার যদি বিয়েগুলো ব্যবস্থা আছে একটা দোয়া করিবেন। এখন আমরা বেয়াগুলোর উদ্দেশ্যে বেয়াগুলোর নাজাত এবং যারা সাহায্য সহযোগিতা দিয়ে আপনাদের সালাম দিয়ে বেয়াগুলোলাই এবং মাদ্রাসার আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা মাদ্রাসার দীর্ঘদিন কীভাবে করে কিনব এটা আমরা দিয়ে পরিচালনা করিব। আজ মাদ্রাসা আসতে বক্তা হজরত মাওলানা আব্দুল্লাহ মারুফ সাহেব। মোনাজাতের পরে আরা মাদ্রাসার পক্ষ যেবা মেহমানদারের ইন্তজাম করি এবার গ্রহণ করি বললে চেষ্টা করি এটা বরকত আছে। খানা কি হত মানে না হান না তারপরে এবার বরকত হিসাবে ব্যাগগুলো গ্রহণ করিবেন সুশৃঙ্খলভাবে। এটা আর এই এলাকার যুব সমাজ আমার ইন্তজাম করিবে সুশৃঙ্খলভাবে বইবেন। মোনাজাতের আগে আরা প্রত্যেকেই একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস করি। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা আমিন। اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا حي يا قيوم برحمتك نستغيث ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا
وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله يا أرحم الراحمين يا رب العالمين আয় আল্লাহ নিশিরাতের প্রায় 12টা অতিক্রম গিয়ে আরা কিছু গুনাহগার গোলাম অনর দরবারত দুঃখ কর্মত দিয়ান হালি হাত টানিদের গিয়ে দয়া করে আরা প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আরা যারা হাত টেনে আর অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মা বাপ উভয়জন নাই অন্ধকার কবরত শায়িত আছে হনাবস্থাত আছে না জানি মৌলা অনেক দয়া করে আর মা বাপ যারা কবরের বাসিন্দা গিয়ে কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাজন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী আয় আল্লাহ যারা ইন্তেকাল হয়ে বিশেষ করে মসজিদের পাশে কবরস্থানত যেদুগুণ মুমিন মুমিনাত সুতেকে আয় আল্লাহ বেয়াক গুণর কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাজন আল্লাহ ইয়া আল্লাহ এই মাদ্রাসার কবুল ফরমা এই মাদ্রাসার যত জরুরত আছে গায়ে মতন ইন্তজাম ফরমা এলাকাবাসীর মাদ্রাসার মোহাম্মত গরিন্যা বানাই দিও যেদুগুণ কোরআনের হাফেজ হলে পাগড়ি লইয়ে বেয়াক গুণর ইয়া আল্লাহ হক্কানি রব্বানি আলেমে দিন হিসাবে কবুল ফরমা আজিয়ার সব উপলক্ষে যারা যেভাবে সহযোগিতা করি টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সব চাইতে বড় সহযোগিতা শেষ পর্যন্ত আইরে বসি আয় আল্লাহ বেয়াক গুণের সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন অনেক অসুস্থ ব্যক্তিও আছে আয় আল্লাহ বেয়াক গুণের শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমান আল্লাহ কঠিন কঠিন মারাত্মক রোগ যেই রোগের কোনো চিকিৎসা নাই ওষুধ নাই এলে কঠিন রোগত তোনার হেফাজত ফরম আর পরিবারের সদস্যরা হেফাজত ফরম আয় আল্লাহ আর মা বাপ দাদা দাদি যারা বাঁচে আছে হায়াত তৈবা দান ফরম জিন্দগির গুনাহ মাফ করে দিও ফারাইলে প্রতিবেশীর গুনাহ মাফ করে দিও চাচা চাচির গুনাহ মাফ করে দিও ফু খালার গুনাহ মাফ করে দিও আয় আল্লাহ এই এলাকার যেদুগুণ প্রবাসী ভাইয়ল বিদেশত অবস্থান করে প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমান আল্লাহ প্রত্যেকের ইজ্জত আবরুর হেফাজত ফরমান আল্লাহ আয় আল্লাহ আর বেয়াক গুণের কোরআনের আশিক বানাই দেও আর বেয়াক গুণের কোরআনের আশিক বানাই দেও ইয়া আল্লাহ আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমা আয় আল্লাহ আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমা সারা বিশ্বের মজলুম মুসলমানদের ভরপুর সাহায্য ফরমা আয় আল্লাহ আর ফসার দিনদার নেককার হিসাবে কবুল ফরমা হন ফসার কারণে মা বাবার বেইজ্জত নগরগণ আল্লাহ সমস্ত ফসার মা বাবার লাই দুনিয়াত ইজ্জতের সামান বানাই দিও আখিরাতত নাজাতের সামান বানাই দিও আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন বিশ্বের আনাচে কানাচতন বিভিন্ন অঞ্চলতন আয় আল্লাহ হজ্জ বাইতুল্লাহ গরিবের উদ্দেশ্যে অনর গরর মেহমান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হইবল্লাই আয় আল্লাহ অনর গরর মেহমান বনের আয় আল্লাহ প্রত্যেকের হজ্জে মবরুর নসিব ফরমা প্রত্যেকের সহি সালামতে নিজ নিজ গন্তব্যস্থানত পৌঁছিবার ইন্তজাম ফরমা আর বেয়াক গুণের হেরমাইন শরীফাইনত বারবার যাবার তৌফিক দান ফরমা আয় আল্লাহ যারা একবার গিয়ে বারবার যাবার তৌফিক দান ফরমা যারা একবারও না যায় মৃত্যুর আগে একবার হলেও যাবার ইন্তজাম ফরমা আয় আল্লাহ না জানি খন দিন খন টাইমত খন জায়গাত মৃত্যুবরণ করি
ও আল্লাহ ইন্তেকালের আগে আগে আর বেগুনরে সমস্ত বান্দার হকতুন নিজরে পবিত্র করিবার তৌফিক দান ফরমান আল্লাহ। সমস্ত বান্দার হক আদায় করে দিবার তৌফিক দান ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ যেদিন যাইমই দুনিয়াতুন যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করিম মৃত্যুর বিছানাতজ্ঞ মুস্কি হাসি দি কলমা ফুরি ফুরি যাবার তৌফিক দান ফরমাইন আল্লাহ। আর পক্ষতুন লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া সোনার মদিনার রোজায়া তাহার পৌঁছা দিন আল্লাহ। ইয়া আল্লাহ আর বেগুনার পক্ষতুন বিশেষ করে আজিয়ার মাহফিলের পক্ষতুন লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া রোজায়া আকদাসত পৌঁছা দিন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم. السلام عليكم. Kalau